শুক্রবার দুপুরে মুর্শিদাবাদের ভরতপুর ২ নম্বর ব্লকের বিডিওকে ডেপুটেশন দেওয়ার সময় স্থানীয় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের অনুগামীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। হুমায়ুন কবির যখন বিডিওর সাথে কথা বলছিলেন এবং ডেপুটেশন প্রদান করছিলেন, সেই সময় তার অনুগামীরা বিডিও অফিসের নিচে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন ও বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই সময় হুমায়ুন অনুগামীদের ওপর ঢিল, পাথর এবং ইট ছোড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও ঘটনাস্থলে উপস্থিত বিশাল পুলিশ বাহিনী লাঠি উঁচিয়ে দুষ্কৃতীদের তাড়া করে এলাকা ফাঁকা করে দেয়। এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি বলে জানা গেছে। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেন, শুক্রবার দুপুরে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমি ভরতপুর ২ নম্বর ব্লকের বিডিওকে তার অফিসে স্মারকলিপি জমা দিতে গিয়েছিলাম। তিনি বলেন, রাজ্য সরকারের ঘোষণা মতো খুব শীঘ্রই ভরতপুর ২ নম্বর ব্লকে আবাস যোজনার যোগ্য ব্যক্তিদের তালিকা প্রকাশ হবে। আমি সেই তালিকা নিতে এবং টিয়া ধান ক্রয় কেন্দ্রে চাষিদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কেনা নিয়ে যে দুর্নীতি হচ্ছে তার প্রতিবাদ জানানোর জন্য বিডিওর সাথে দেখা করেছিলাম। একাধিক চাষি আমার কাছে অভিযোগ করেছেন, টিয়া ধান ক্রয় কেন্দ্রে তাদের কাছে ধান কেনার সময় কিছু অসাধু ব্যক্তি তাদের কাছ থেকে ৬০০ টাকা করে নিচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি। তৃণমূল বিধায়ক অভিযোগ করেন, বিডিওর সাথে কথাবার্তা চলাকালীনই হঠাৎই কিছু দুষ্কৃতী বিডিও অফিসের সামনে জড়ো হন এবং আমার অনুগামীদের লক্ষ্য করে ঢিল, পাথর, ইট ছুটতে থাকেন। হুমায়ুন অভিযোগ করেন, ভরতপুর বিধানসভা এলাকায় আমার উন্নয়নমূলক কাজকর্ম যাদের পছন্দ নয় তারাই আমার অনুগামীদের উপর হামলা চালিয়েছে। যদিও হুমায়ুন জানিয়েছে, ঢিল এবং পাথর ছোড়ার ঘটনায় তার অনুগামী কেউ গুরুতর আহত হয়নি।